৩৬ জুলাই যে বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, হাসিনার পতন ঘটেছে, এখানে কিন্তু দীর্ঘ ১৫ বছর আমরা প্রায় সকল রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। দেখা গিয়েছে হাসিনার পতন কিন্তু ঘটানো যায় না। পরবর্তীতে কোন নাম ছাড়া বাংলাদেশের সকল দল মত ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে। এটা ছিল বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক, ঐক্যের স্লোগান, এবং সেই ভিত্তিতে কোনো ব্যানার ছাড়া ছাত্র জনতা মিলে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং আগামী দিনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, ব্যানার লাগবে না, এভাবে ব্যানার ছাড়া যেখানে ফ্যাসিজম সেখানে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। এবং আমি বিভিন্ন প্রোগ্রামগুলোতে এখন গিয়ে বলার জন্য চেষ্টা করছি যে ভাই, দীর্ঘদিন জুলুম নির্যাতন এখানে হয়েছে, মানুষের মধ্যে মানুষের খুনাখুনি হয়েছে, দলাদলি হয়েছে, মারামারি হয়েছে। এবার থামেন প্লিজ। আপনি যদি উপযুক্ত লিডার হন, আপনাকে যদি মানুষ লিডার হিসেবে মনে করে, তাহলে আপনাকে লোকজন ভোট দেবে। কেন ধাক্কাধাক্কি করেন? আপনি পরে আসছেন, পরের আইনে দাঁড়ান। ডাক্তারের সিরিয়াল দেখছেন না, কিন্তু আপনি কোন সিরিয়াল ধরবেন না, হঠাৎ করে এসে মাস্তানিগিরি করবেন। এটাই বাংলাদেশে অনিয়ম, আর চলতে দেয়া যাবে না। আপনি যদি উপযুক্ত হন, আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যে লাইনে থাকেন না কেন, মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়ে নেতা হিসেবে নির্বাচিত করবে। কিন্তু আরেকজনের উপর হামলা, আরেকজনের উপর অত্যাচার, এগুলো আর সহ্য করা যাবে না। কি বলেন?